আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান, সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো কোরআনের প্রথম আদেশ পড়ো। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার বিদগ্ধ আলেমে দ্বীন আমাদের অগ্রজ শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং বলা যায় দীর্ঘ বিরতির পরে আবারও আপনার সাথে নেক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বিধান দর্শক প্রিয় আয়োজনটিতে আবারও বসার এবং আসার সুযোগ হলো। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি আপনাকে, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন আমাদের দর্শক শ্রোতাদের কল্যাণে। জাযাকাল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং আয়োজনটি উপভোগ করছেন। আমরা আলোচনায় চলে যাব, তার আগে জানিয়ে দিচ্ছি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার। তা ব্যবহারের মাধ্যমে এই জমজমাট আয়োজনের সাথে আপনিও যুক্ত হয়ে যেতে পারবেন এবং অজানা বিষয়গুলো একের সাথে জেনে নিতেও পারবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। শেখ, আমরা দর্শকদেরকে যেমনটি বললাম, কোরআনের প্রথম আদেশ পড়ো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যদি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. محترم, আপনাকে ধন্যবাদ। বইমেলা চলছে, 21 বইমেলা। বইমেলা মানে হলো আর দুইটা ব্যাখ্যা, একটা হলো যেখানে মেলা বই, অনেক বই থাকে, এটার কারণেই বই মেলা হয় কিনা আমি ঠিক জানি না, তবে মেলায় গেলে আপনি যে কোনো বই পাবেন, প্রচুর বই। বই আসলে কাকে বলে? বই হলো মলাটবদ্ধ একটা আয়োজন যার সাদা পৃষ্ঠায় কালো হরফে লেখা থাকে। এই লেখাটাই কি জ্ঞান? না, এই লেখাটাই জ্ঞান না। পড়ো এবং পড়ো, পড়ার কথা বলা হয়েছে। ইসলামে একমাত্র নির্দেশ যেটা সর্বপ্রথম আল্লাহ তাআলা তার রসুলের কাছে নাজিল করলেন হেরা গুহার মধ্যে জিব্রাইল আমিনের মাধ্যমে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। প্রথমে রসুলকে বলা হলো ইকরা, আপনি পড়ুন। রসুল বললেন মা আনা বিকারিন, আমি তো পড়নেওয়ালা নই। এটার দুটো ব্যাখ্যা। একটি ব্যাখ্যা হলো মলাটবদ্ধ যে কোনো বই আমরা পড়তে পারি না। সাদা পৃষ্ঠায় কালো হরফে যা লেখা থাকে সেটা সবসময় জ্ঞান নয়, সেটা সবসময় আলো নয়, সেটা সবসময় পথ নয়। কালো হরফে লেখা কোনো বিষয় আছে যেটা প্রপাগান্ডা। কালো হরফে লেখা কোনো বিষয় আছে যেটা মানুষের জীবনকে ধ্বংস করে, মানুষের চিন্তাকে ধ্বংস করে, মানুষের চরিত্রকে কলুষিত করে। এটাও কিন্তু লেখা, এটাও কিন্তু বই। এই বই কেউ পড়তে পারে না। যে বই একজন যুবকের চরিত্রকে কলুষিত করে, এই বই যুবক পড়তে পারে না। যে উপন্যাস মানুষের জীবনে বেলেল্লাপনার সপক দেয়, এটা বই নয়, এটা আবর্জনা। যেই গল্প মানুষের জীবনে চরিত্র বিধ্বংসী বিষয়কে তার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেয়, এটা বই নয়, এটা ডাস্টবিন। এই বই হাতিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেন, এটার নাম বই নয়। কোনটা বই? রসুল বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। মানে হলো সব বই, সব পড়া, সব পাঠ, সব অধ্যয়ন মুমিনের জন্য নয়। রসুলকে 3 বার বলা হলো, তৃতীয়বার বলা হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনি সেই সত্তার নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং যে বই আমাকে স্রষ্টার পরিচয় জানাবে
এটা বই। যে বই আমাকে সৃষ্টির পরিচয় জানাবে, এটা বই। যে বই আমাকে আলোর কথা বলবে, এটা বই। যে বই আমার সামনে সম্ভাবনার দিগন্ত খুলে দিবে, এটা বই। যে বই আমার অন্তরে মনুষ্যত্বের সৃষ্টি করবে, এটা বই। যে বই আমার অন্তরে আদর্শ জাগিয়ে তুলবে, আদর্শের নতুন এক আলো প্রদীপ আমার অন্তরে জাগ্রত করবে, এটা নাম বই। এজন্য একটা মেলায় আপনি যখন যাবেন, একটা দোকানে আপনি যখন যাবেন, একটি পাঠাগারে আপনি যখন যাবেন, অনেক ধরনের বই আপনি দেখবেন। সব বই বই নয়, সব বই জ্ঞান নয়, সব বই আলো নয়। ওই বই আলো যেটা আপনার অন্তরে আদর্শের শিক্ষা দেয়, ওই বই আলো যে বই আপনার অন্তরে আল্লাহর পরিচয় শিক্ষা দেয়, ওই বই আলো যেই বই আপনার অন্তরের মধ্যে মনুষ্যত্ব শিক্ষা দেয়। পৃথিবীতে প্রাণী হাজারো, কত প্রাণী আল্লাহ ভালো জানেন। আমরা বলি 18,000 মাখলুকাত, এই কথাটা ভুল। আর এমন নয় যে 18,000 মাখলুকাত এরপরে আল্লাহ তাআলা সৃষ্টি বন্ধ করে দিয়েছেন, এমন নয়। মাখলুকাত কত আল্লাহ আলেম, আল্লাহ তাআলা ভালো জানেন। মানুষ বলে থাকে সকল প্রাণী কিন্তু মানুষ নয়। মানুষ আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্যটা কোথায়? শেখ, আমরা পার্থক্য জানবো ইনশাআল্লাহ তাআলা, দর্শককে যুক্ত করে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। জি, প্রশ্নগুলো করুন। প্রথম প্রশ্ন হলো, কোন মোমেন জ্ঞানী এবং কেন? কোন মোমেন জ্ঞানী এবং কেন? জি। 2 নম্বর প্রশ্ন হলো, এই দুনিয়ার সমাপ্তি কোথায়? আর 3 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুত হও। কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? জি, প্রিয় ভাই আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জুরান মোসাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি, আমি দুটো প্রশ্ন করব। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, রমজানে আমার কিছু রোজা ভাঙতি আছে, ফরজ রোজা। হ্যাঁ, সেই রোজাটা এবছরের আগে নাকি করতে হবে। তো ওই যে শবে বরাতের চাঁদ যে আছে, সেই চাঁদে কি আমি রোজাটা রাখলে শবে বরাতের হিসেবে গণ্য হবে, নাকি আমি ফরজ রোজা নিয়ত করে করলে আমার রোজা আদায় হয়ে যাবে? এই বিষয়ে বলবেন। আর কোরআন নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, কোরআন পড়ার সময় খোলার আগে আমি যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদু সূরা পড়ে কোরআনটা খুলি, তারপরে আমার যেখানে পড়া শুরু সেখান থেকে পড়বো, নাকি আবার আলহামদু সূরা পড়তে হবে কোরআন খুলে? এটা একটু বলবেন। জি জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যেমনটি বলছিলেন, পৃথিবীতে প্রচুর প্রাণী আছে, সবাই কিন্তু শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ কারা? আশরাফুল মাখলুকাত কারা? কেবলমাত্র মানব জাতি। হাতি আমার এবং আপনার চেয়ে অনেক শক্তিশালী, কিন্তু মহাশক্তিধর একটা হাতিকে কাবু করছে 8 বছরের একটা ছেলে। সে হাতির মাহুত, সে হাতির উপরে বসে আছে। শুধু কাবু করছে তাই নয়, সে একটা লোহার রড দিয়ে হাতিকে পেটাচ্ছে, এবং সে 8 বছরের ছোট্ট একটা শিশুর অঙ্গুলি নির্দেশে হাতি তার পথ অতিক্রম করছে। এটা কেন? কারণ মানুষের মধ্যে যে জ্ঞান আছে, পৃথিবীর অন্য কোনো প্রাণীকে রব্বুল আলামিন সেই জ্ঞান শিক্ষা করার সুযোগ দেননি। মানুষ প্রতিনিয়ত জ্ঞানী হয়, প্রতিনিয়ত বাড়ে। হাতি যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে সে হাতি। মানুষ যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে সে সৃষ্টির সেরা নয়। প্রথমে শিশু থাকে, শিশুসুলভ এমন অনেক কাজ করে যে কাজগুলি যদি প্রাপ্তবয়স্ক কেউ করে মানুষ তাকে পাগল বলবে। শিশুকে পাগল বলছে না, তার দুষ্টামিটাকেও মানুষ মধুরভাবে গ্রহণ করছে। কেন? তার মধ্যে জ্ঞান নেই। শিশু কিশোর হয়, কিশোর অবস্থায় তাকে অনুশাসন করা হয়, তাকে শাসন করা হয়, তাকে পথ দেখানো হয়, তাকে তরবিয়ত দেওয়া হয়। এরপর সে প্রাপ্তবয়স্ক হয়, এরপর সে সমাজের দায়িত্বভার গ্রহণ করে, এরপর সে শরিয়াতের মুকাল্লাফ হয়। তখন তার মধ্যে বিধানাবলী আরোপিত হয়। সে শিখে, নামাজ শিখে, রোজা শিখে, পর্দা শিখে, হালাল শিখে, হারাম শিখে। জ্ঞানের আলো মানুষের হৃদয়ের মধ্যে পড়তে থাকে। বৃষ্টির ফোঁটা পড়ে যেমন একটি চারা গাছকে চারা থেকে বৃক্ষে রূপান্তরিত করে, জ্ঞানের ফোঁটা পড়ে পড়ে একজন মানুষ, শিশু, কিশোর এরপর থেকে ধীরে ধীরে মহির হয়ে ওঠে। সে সমাজের সবচেয়ে বিবেকবান, বুদ্ধিসম্পন্ন মানুষ হয়ে ওঠে। জ্ঞান যার যত বেশি, তার সম্মান তত বেশি। জ্ঞান যার যত বেশি, তার মর্যাদা বেশি। আল্লাহ তাআলা বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
আল্লাহ তাআলা যাদেরকে এলেম দান করেছেন তাদের মর্যাদাকে উচ্চকিত করেছেন। সমস্যাটা হলো কোনটা জ্ঞান কোনটা জ্ঞান নয়, তার মধ্যে আমরা গুলিয়ে ফেলছি এবং এই বিষয়টার মধ্যে আমরা ডিসাইড করতে পারছি না। জ্ঞান দুই প্রকার। আমি যেখানে বসে আছি এটা একটা সোফা, এটাকে যিনি বানিয়েছেন এটাও একটা জ্ঞান, যিনি ইঞ্জিনিয়ার এটাও একটা জ্ঞান, বাড়ি যিনি নির্মাণ করেন এটাও একটা জ্ঞান, নৌকা যিনি বানান এটাও একটা জ্ঞান, কৃষক যিনি ধান চাষ করেন এটাও জ্ঞান। এই জ্ঞানের একটা সীমানা আছে। সোফা মিস্ত্রি যিনি, তার জ্ঞান মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত সোফা তিনি বানাতে পারছেন তার জ্ঞানটা ততদিন পর্যন্ত কাজে লাগছে। এলেম এটার নাম নয়। এলেম কোনটা? এলেম হলো যেই জ্ঞান আপনার মৃত্যুর পরেও কাজে দেবে। বিজ্ঞানীদের সমস্ত বিজ্ঞান আকাশের নিচে, আসমানের নিচে, আসমানের উপরের জ্ঞান মানুষ কোত্থেকে পাবে? আসমানের উপরের জ্ঞান যেটা, সেটা হলো ওহী, সেটা হলো ইকরা, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে 1430 বছর আজকের দিন পর্যন্ত কুরআনুল কারীমে, হাদিসের 6টি কিতাবে, কোরআনের কারীমের সমস্ত ব্যাখ্যায়, হাদিসের অন্যান্য সমস্ত কিতাবগুলোর মধ্যে রাসূলের যত আহাদিস আছে যেটা সহিভাবে প্রমাণিত হয়েছে, সমস্ত জায়গায় যে জ্ঞান বিতরণ করা হচ্ছে এটা হলো ওহীর জ্ঞান। এটা জাগতিক জ্ঞান, পরজাগতিক জ্ঞান, ইহকালের জ্ঞান এবং পরকালের জ্ঞান। ইকরার মধ্যে চমৎকার বিষয়টা হলো যে ইকরা আপনাকে এটাও বলেছে আপনি বাথরুমে কিভাবে যাবেন, ইকরা আপনাকে এটাও বলেছে কাল পুলসিরাতে আপনি কিভাবে পার হবেন, ইকরা আপনাকে এটাও বলেছে আপনি কিভাবে বিয়ে করবেন, এই পদ্ধতিও ইকরা আপনাকে বাতিয়েছে, এবং কিভাবে আপনি হাসরের ময়দানে সেই বিখ্যাত 5টি প্রশ্নের, কঠিন 5টি প্রশ্নের উত্তর আপনি দিবেন, এটাও ইকরা আপনাকে বাতলিয়েছে, ইকরা আপনাকে সবক দিয়েছে। আসবো একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় ভাই, স্বাগতম, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা হুজুর, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ৭০,০০০ বার পড়ে মৃত্যু ব্যক্তির উপরে বর্ষা দিলে নাকি তার সে নাকি জান্নাতি হয়, এটা কি কোরআন হাদিস অনুযায়ী কতটুকু সহি শুদ্ধ? জি, আরো কোনো প্রশ্ন? না, আর কোনো নাই। জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, চমৎকার শুনছিলাম যে ইকরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সব রেখেছেন, বিবাহ সাথীর বিধিবিধান এবং তওবাকারীর বিধান, তওবা করার পদ্ধতি এবং নামাজের পদ্ধতি, আরও অনেক নানাবিধ কথা। জ্ঞান বলতে যা বোঝায় পুরাটা রব্বুল আলামিন ইকরার মধ্যে দিয়েছেন। এই জন্য আমি যখন কোনো বই কিনবো, আমি যখন কিছু পড়বো, আমি যখন পাঠ করব, তখন আমি যেন বুঝি এই পাঠটা আমাকে ইকরার সাথে সম্পৃক্ত করবে কিনা। যদি এটা না করে, আমার পাঠ যদি আমাকে আলোর সাথে সম্পৃক্ত না করে, আমার পাঠ যদি আমাকে জ্ঞানের সাথে সম্পৃক্ত না করে, কোন পদ্ধতিতে ব্যাংকের টাকা লুটপাট করা যাবে, কোন পদ্ধতিতে জনগণের টাকা লুটপাট করা যাবে, কোন পদ্ধতিতে মসজিদে থাকা মুসল্লির জুতা চুরি করা যাবে, এই পদ্ধতির নাম কিন্তু জ্ঞান নয়, এটা একটা আর্ট। আপনি মসজিদে আছেন, আপনি সাজদায় গিয়েছেন, আপনার সুন্দর জুতাটা কিভাবে চুরি করে নিয়ে যাবে, এটা যে রপ্ত করেছে মুসল্লিদের সব ধরনের উত্তম মাধ্যম থেকে বেঁচে জুতাটাকে নিয়ে মসজিদের বাইরে পর্যন্ত চলে যাওয়ার, অথবা দেশের সম্পদকে কুক্ষিগত করে মানুষের সম্পদ লুটপাট করে নিয়ে যাওয়া, এটাও একটা আর্ট। বাট এটা জ্ঞান নয়, এটা বর্বরতা, এটা আলো নয়, এটা জ্ঞান নয়। জ্ঞান কোনটা? যে জ্ঞান আপনার সামনে লক্ষ টাকা পড়ে থাকবে, আপনি টাকা ধরবেন না, কারণ এটা আমার সম্পদ নয়, এটা মানুষের সম্পদ। এটার নাম হলো জ্ঞান। এই জন্য প্রচুর বই আমাদের সামনে, প্রচুর কিছু আমাদের সামনে, প্রচুর কন্টেন্ট আমাদের সামনে। কোন কন্টেন্ট আমি গ্রহণ করব, কোন টেক্সটটা আমি গ্রহণ করব, কোন বইটা আমি গ্রহণ করব? ওই বই, যে বই আমাকে আমার রবের সাথে কানেক্টেড করবে, এটা বই। যে বই আমাকে আমার নবীর সাথে কানেক্টেড করবে, এটা বই। যে বই আমাকে আমার আখিরাতের সাথে কানেক্টেড করবে, এটা বই। আমি কথা বলছি না ডাক্তার হওয়া যাবে না, অবশ্যই চিকিৎসা বিজ্ঞানের বই, এটাও বই। জাগতিক বিষয়, আল্লাহ তাআলা দুনিয়াকে বলেছেন দুনিয়া দারুল আসবাব, ইসলামের ব্যাখ্যা হলো এটা, দুনিয়াটা একটা বস্তুবাদী জগৎ, এখানে আপনি সোফাটা কীভাবে বানাতে হয় এটাও শিক্ষা লাভ করতে হবে। কিন্তু তার মানে এখানেই জ্ঞানের সীমানা যেন শেষ না হয়। সোফাটা আপনি বানাবেন জান্নাতে, আপনি যেন নাজ নেয়ামত পেতে পারেন, সেই জ্ঞানের জন্য আপনাকে ইলমে ওহীর দ্বারস্থ হতে হবে, ইকরার দ্বারস্থ হতে হবে। ইকরা ছিল ইসলামের প্রথম বাক্য, ইকরাই হলো ইসলামের শেষ বাক্য। মানুষ যদি ইকরা পড়ে আল্লাহর পরিচয় জানবে,
নবীর পরিচয় জানবে, আখিরাতের পরিচয় জানবে, জান্নাতের পরিচয় জানবে, জাহান্নামের পরিচয় জানবে, এবং কিভাবে দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের সব রকম কূট কৌশল চক্রান্ত ভেদ করে ছিন্ন করে সে সিরাতে মুস্তাকিমের পথে চলে মনজিল মাকসাদ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। এই শিক্ষা দিয়েছে ইকরা। সুতরাং ইকরার সাথে থাকলেই আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে বলছি। জি, স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা মাইদা আয়াত নম্বর 110 অধ্যায় 5, সূরা মাইদা আয়াত নম্বর 110, এতে কোরআন বলতেছে আমাদের ঈসা নবী অন্ধ এবং কুষ্ঠ রোগীকে সুস্থ করে দিতেন এবং মৃত ব্যক্তিকে জীবিত করে দিতেন। ঈসা নবী মৃত অন্ধ কুষ্ঠ রোগীকে সুস্থ করে দিতেন, মৃত ব্যক্তি জীবিত করে দিতেন। এর মানে কি, কোরআন কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে 4 রাকাত সুন্নত নামাজে বা ফরজ নামাজে 4 রাকাতে দাঁড়িয়ে গেলে, পঞ্চম রাকাতে দাঁড়িয়ে গেলে ভুলে কি করণীয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় ভাই, আমাদের সাথে থাকবেন, শায়েখ উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। নবীদের নাম বলার ক্ষেত্রে আলাইহিমুসসালাম বা আলাইহিসসালাম এই শব্দটি আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। নিবেদক বেকম্যানস বিস্কিট। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। নিবেদক বেকম্যানস বিস্কিট। আলোচনা করছেন শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে কোরআনের প্রথম আদেশ পড়ো। সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, কোন মুমিনকে জ্ঞানী বলা হবে? চমৎকার প্রশ্ন। মুমিন মানি তো জ্ঞানী। মুমিন মানে কি? যে ইমানদার, ইমানের আলো যার অন্তরে নেই তাকে কিন্তু মুমিন বলা যাচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। কিসের ভিত্তিতে? জ্ঞানের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে। এই জন্য আমার ব্যক্তিগতভাবে ব্যাখ্যা হলো পৃথিবীর সমস্ত মুমিন জ্ঞানী। কেন? কারণ যে মুমিন সে ইমান এনেছে আল্লাহর উপরে, ইমান এনেছে রসুলের উপরে, ইমান এনেছে ফেরেশতাদের উপরে, ইমান এনেছে আসমানি সমস্ত কিতাবের উপরে, ইমান এনেছে তাকদীরের উপরে, সে ইমান এনেছে সমস্ত কিছু রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। সুতরাং ইমান যার অন্তরে আছে সেই জ্ঞানী। প্রত্যেক মুমিন কোরআনের আলোতে আলোকিত, উদ্ভাসিত। কোরআনের জ্ঞান যার আছে এর চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ হতে পারে না। ইকরার জ্ঞান যে ধারণ করেছে এর চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে কেউ হতে পারে না। সুতরাং যেই মুমিনের সাথে কোরআনের সম্পর্ক যত বেশি, সেই মুমিনের সাথে জ্ঞানের সম্পর্ক তত বেশি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ জানতে চেয়েছেন এই পৃথিবীর সমাপ্তি কোথায়? দুনিয়ার সমাপ্তির দুইটা ব্যাখ্যা। একটা হলো একজন মানুষ যখন মারা যাবে, আমরা বলি না আইনা আইনা সা মাতা সা, কিয়ামত কবে? একজন মানুষ যখন পৃথিবী থেকে মারা গেল তখনই তার কিয়ামত। একজন ব্যক্তির জন্য তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন তখনই তার দুনিয়া শেষ, তার পরকালের জিন্দেগি শুরু। আর পৃথিবী কতদিন চলবে? আল্লাহ রসুল তার হাদিসে বলেছেন যতদিন পর্যন্ত লা তাকুমুস সাআহ, কিয়ামত কায়েম হবে না। কতদিন? যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মানুষ থাকবে আল্লাহ আল্লাহ উচ্চারণকারী, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে একজন মানুষ থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে। এরপরে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, গোটা পৃথিবী তুলার মতো ধুনায়িত হতে থাকবে। আর মানুষ বলবে হোয়াট ইজ দিস? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হোয়াট ইজ, কী হলো? সুতরাং পৃথিবীর সীমানা সেদিন শেষ, যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আর ব্যক্তি জীবনে তার দুনিয়ার হায়াত সেদিন শেষ, যেদিন সে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যু হয়ে গেল, তারপর অনন্তকালের জিন্দেগি তার শুরু হয়ে গেল। পৃথিবী কতদিন থাকবে? যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ বল্লাওয়ালা থাকবে। আল্লাহ বল্লাওয়ালা মানুষ যখন আর থাকবে না, কিয়ামত হয়ে যাবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি 3টা প্রশ্ন করছি। একটা প্রশ্ন হচ্ছে আমি একটা বিলাল পালিত বিলাল, ওটা আমার
সব সময় নামাজের ভিতরে সামনে একদম সেজদার মাঝখানটা এসে বসে, হাত দিয়ে সরাইয়ে পরে সেজদা লাগে, আবার ওইখানে এসে বসে, এত বারবার ডিস্টার্ব করে, কিন্তু দূর করে দিল আবার ওইখানেই এসে বসে। এটা কি আমার নামাজে ক্ষতি হয় নাকি? আর দ্বিতীয় প্রশ্ন হয়েছে মজলুম কাকে বলে? মজলুমের দোয়া যে কাজে লাগে এটা শুনছি আমি, মজলুম কাকে বলে এটা একটু জানার দরকার ছিল, হুজুর একটু বুঝায় বলবেন। আর তৃতীয় প্রশ্ন হয়েছে আমার স্বামী যে নামাজ পড়ে, ছেলেদের কি নামাজে রুকু থেকে সেজদায় বৈশা এই দুই সেজদার মাঝখানে যে দোয়া আছে ওইটা কি না পড়েই কি রুকু থেকে ডাইরেক্ট সেজদা দেয় নিয়ম, নাকি বৈশা পরে এই দুই সেজদার মাঝখানে যে দোয়াটা আছে ওইটা পড়ে সেজদা দেওয়ার নিয়ম? বুঝায় বলবেন। প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, মৌতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর আগে মৃত্যু বরণ করার পদ্ধতি কি? এটা হলো মুহাসাবার একটি অংশ। মুহাসাবা মানে আমার তো বিচার হবে, আমাদের প্রত্যেকের বিচার হবে, প্রত্যেকটা নফসের বিচার হবে কাল কিয়ামতের ময়দানে। সেই বিচার দিবসের আগে আমি একটু মুহাসাবা করব, আমি একটু আত্মোপলব্ধি করব, আমি একটু আত্মপরীক্ষা করব, আমি আমাকে জিজ্ঞাসাবাদ করব, আমি ভেবে দেখব আমার মৃত্যুর পরে আসলে কেমন হবে। এইটাকে অন্তরের মধ্যে আনা এবং এর প্রস্তুতি গ্রহণ করা, এটাই হলো মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করার মূল ব্যাখ্যা। আমার মৃত্যুর পরে কি হবে? আমার মৃত্যুর পরে প্রশ্ন হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, উত্তর কি? রাব্বি আল্লাহ। এটা মৌখিক উত্তর। কবরের মধ্যে মৌখিক উত্তর গ্রহণযোগ্য নয়। আপনারা দেখতে পেয়েছেন 5 তারিখের পরে 16 বছরের চিত্র পরিবর্তন হয়েছে। এখন নতুন করে আবার অনেক হাইব্রিড লোক পাওয়া যাচ্ছে। এতদিন নৌকার লোক ছিল, এখন সে ধানের শীষের লোক হয়ে গেছে। এতদিন পর্যন্ত আওয়ামী লীগের লোক ছিল, এখন সে বিএনপির লোক হয়ে গেছে। এবং কোথাও কোথাও বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে তারা কমিটিতেও স্থান পাচ্ছে। এটা কেন? এখন এতদিন পর্যন্ত নৌকার স্লোগান দিয়েছে, এখন নতুন করে সে অন্য দলের স্লোগান দেবে। কবর এমন এক জায়গায়, এখানে স্লোগান পাল্টালে হবে না, এখানে স্লোগান পাল্টানোর কোনো সুযোগ নেই। মান রব্বুকা, তোমার রবকে। মৌখিক উত্তর গ্রহণযোগ্য নয়, রব্বি আল্লাহ গ্রহণযোগ্য নয়। কেন? কোনো ব্যক্তি যে দুনিয়া বেঁচে থাকতে রব্বি আল্লাহ বলেনি, সে মৃত্যুর পরে গিয়ে রব্বি আল্লাহ বলতে পারবে না। কিতাবের মধ্যে এসছে তামুতুনা কামা তাআইশুন, তোমাদের মৃত্যুটা তেমনই হবে যেমনভাবে তোমাদের জীবনযাপন ছিল। এবং ওয়াতাহশুরুনা কামা তামুতুন, এবং তোমরা সেভাবেই পুনরুত্থিত হবে যেভাবে তোমাদের মৃত্যুটা হয়েছিল। মূল কথাটা কি? দুনিয়ার জিন্দেগি যদি মদিনার সাথে মিল থাকে, দুনিয়ার জিন্দেগি যদি কাবার সাথে মিল থাকে, দুনিয়ার জিন্দেগি যদি রব্বি আল্লাহর সাথে মিল থাকে, তাহলে মৃত্যুর পরে সে বলবে রব্বি আল্লাহ। আর দুনিয়াতে যদি তার প্রভু অন্য কেউ থেকে থাকে, তাহলে কবরের মধ্যে সে মুখ দিয়ে জবাব বের হবে না। তোমার দিন কি? দিনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। কে বলবে যে দুনিয়াতে বেঁচে থাকতে ইসলাম ধর্ম পালন করেছে, গ্রহণ করেছে, ইসলাম অনুযায়ী জীবনযাপন করেছে? সুতরাং আমার মৃত্যুর পরে 3টে প্রশ্ন হবে, হাসরে 5টে প্রশ্ন হবে। এই 3 এবং 5 প্রশ্নের উত্তর মনে করব যে আমি নিচ্ছি, আমি মারা গিয়েছি, আমি এখন আমাকে প্রশ্ন করছি। এই যে নিজের মধ্যে এই যে রিহার্সালটা, নিজের মধ্যে এই প্রশ্নগুলি করা, উত্তর নেওয়া, এটার নাম হলো মৃত্যুর আগে মৃত্যুবরণ করো। আরেকটি আছে হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, এই ঘটনার সাথে এটি সম্পৃক্ত। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তুমি ক্বাবলা আন তুহাসাবু, তুমি তোমার বিচার নাও, তোমার কাছ থেকে তুমি তোমার হিসাব নাও, তোমার কাছ থেকে হিসাব নেওয়ার পূর্বে। হাসিবু, তুমি তোমার হিসাব নাও, ক্বাবলা আন তুহাসাবু, একজন তোমার কাছ থেকে হিসাব নিবে। তোমার দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, রাত সম্পর্কে প্রশ্ন করা হবে, কৈশোর সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার দিনের আলোতে করা কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন করা হবে, রাতের আধারে করা কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন করা হবে। হাসিবু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে, এর আগে তুমি হিসাব নিয়ে নাও। আমি আমাকে জিজ্ঞেস করি, এটা আধ্যাত্মিকতার একটি অনন্য সোপান, যে মুহাসাবা করা। আমি আমাকে জিজ্ঞেস করা, ধরলাম আমি মারা গিয়েছি, এখন কী কী প্রশ্ন হবে? আমার আমলনামা কীভাবে পরিমাপ করা হবে? আমার সম্পদ কীভাবে পরিমাপ করা হবে? আমার উত্তরাধিকার যারা, তারা আসলে আমার সাথে কী বিহেভিয়ার করবে? কবরে কজন কাঁদবে? কজন আমার জন্য চোখের পানি ফেলবে? আর কজন আমার চেক বইয়ের জন্য অপেক্ষা করবে? এই বিষয়গুলিকে ভাবা, চিন্তা করা, এটি হলো মৃত্যুবরণ করার আগে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, রমজানের যে কাজা রোজাগুলো ছিল করা হয়নি, এখন লাইলাতুন নিসফি মিন শাবান, সেখানে নফল রোজার পরিবর্তে যদি সেই কাজা রোজার নিয়ত করা হয়,
তাহলে কি রোজাগুলো পালিত হবে কিনা? কাজা রোজা পালন করা আবশ্যক, নফল রোজাটা আবশ্যক নয়। সুতরাং তিনি লাইলাতুল নিসফ শাবানের রোজা যদি রাখতে চান তাহলে তিনি নফল রোজাটা আলাদা করে রাখবেন, কাজা রোজা আলাদা করে রাখবেন। লাইলাতুল নিসফ শাবানের রোজার সাথে তার কাজা রোজা মেলানোর কোনো সুযোগ নেই। কাজা রোজাটা আলাদা করে রাখতে হবে, নফল রোজাগুলো তিনি আলাদা করে করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছি। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, স্বাগতম প্রিয় ভাই। সংক্ষিপ্ত দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দ্বিধা দ্বন্দ্বের কারণে যে আমি কাউকে মেনশন করে বলতেছি না যে মানুষের বাড়িঘর ভাঙা হচ্ছে, ইসলাম এটা কতটা মানে ইসলাম এটা কতটা আমাদেরকে করে আর কি, বাধাগ্রস্ত করে আর কি, ইসলামে এটা সঠিক কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে সাধারণ কিছু ফ্যাসিবাদী লোকের কারণে নিরীহ লোকজন ক্ষতিগ্রস্ত হতেছে, এটাকে ইসলাম কতটুকু সম্মত বা বাধাগ্রস্ত? পাশাপাশি 2টি প্রশ্ন। জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন। আমরা শেখের মাধ্যমে আপনাদের এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। নিবেদক ব্যাকম্যানস বিস্কিট। আলোচনা করছেন শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে কোরআনের প্রথম আদেশ পড়ো। সেই সাথে পেয়েছি বেশ কিছু প্রশ্ন। জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, কোরআন পড়ছিলাম, কিছু দূর পড়ার পরে কোরআন বন্ধ করেছি, আবার আউযু পড়ে পড়তে শুরু করেছি। সেই সময় আবারও কি সূরাতুল ফাতিহা পড়ে তারপর শুরু করতে হবে, নাকি যে জায়গায় আমি থেমেছিলাম সেই জায়গা থেকেই শুরু করা যাবে? না আমার বোন, আপনাকে নতুন করে সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। আপনি যেখান থেকে পড়ছিলেন সেখান থেকেই পড়বেন। কোরআন বন্ধ করার কারণে আপনার পড়াটা বন্ধ হয়ে যায়নি, পড়াটা থেমেছিল। আবার নতুন করে যখন আপনি কোরআন পড়া শুরু করেছেন, আবার নতুন করে এটা যাত্রা শুরু হয়েছে। এই জন্য আবার সূরা ফাতিহা পড়তে হবে, এটা আবশ্যক নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা 70,000 বার পড়লে কবরের আযাব মাফ হয়ে যায়, এই মর্মে কোনো হাদিস বিশুদ্ধ আছে কিনা? কোনো ধরনের তাসবিহাতের মাধ্যমে, শুধু এটাই না, কোনো ধরনের তাসবিহাতের মাধ্যমে কবর আযাব পরিপূর্ণভাবে মাফ হয়ে যায়, এটা হাদিস থেকে প্রমাণিত নয়। লা ইলাহা ইল্লাল্লাহ একবার কেন, 1 কোটি বার পড়ুন, যত বেশি পড়বেন সব তত বেশি। কিন্তু একজন মানুষ মারা গিয়েছেন, শুধু কালেমা পড়ে তার জন্য দোয়া করলে তার সমস্ত আযাব ক্ষমা হয়ে যাবে, বিষয়টা এটা হাদিস থেকে প্রমাণিত নয়। তবে তার জন্য ইস্তেগফার করার কারণে রব্বুল আলামিন তাকে ক্ষমা করতে পারেন, এই ধরনের কথা কিতাবের মধ্যে এসছে। কিন্তু কোনো সংখ্যা নির্ধারণ করাটা এটা হাদিস থেকে প্রমাণিত নয়। শেখ, আমাদের কাছে জানতে চেয়েছেন সূরাতুল মায়েদা 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দেশ জারি করেছেন যে কুষ্ঠরোগী এবং মৃত ব্যক্তিকে, কুষ্ঠরোগীকে ঈসা আলাইহিস সালাম ভালো করার সেই সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। একই সাথে কবরস্থ ব্যক্তিকে, সমাধিস্থ ব্যক্তিকে তিনি জীবিত করতে পারতেন। এটি আসলে উনি জানতে চেয়েছেন যে আসলে ঠিক কিনা। মূল বিষয়টা হলো সমস্ত নবী রাসূলদেরকে রব্বুল আলামিন কিছু দলিল দিয়েছেন, হুজ্জাত দিয়েছেন, প্রমাণ দিয়েছেন। নবী যে নবী এর প্রমাণ কি? এর একটি প্রমাণ হলো তার কাছে ওহী নাজিল হবে, আরেকটি প্রমাণ হলো তাকে রব্বুল আলামিন মুজিজা দান করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর সমস্ত নবীদের, সমস্ত রাসূলদের মুজিজা ছিল। মুজিজা কাকে বলে? এই যে আজাজাল আকল, যখন আকল অক্ষম হয়ে যায়। এটা কি করে হলো? এক রাতে মেরাজ, আমাদের আকল, চিন্তা শক্তি আটকে যায়, পূজা আসে না, এটাই মুজিজা। কোনো মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা একমাত্র আল্লাহর। ঈসা আলাইহিস সালাম যেটা করেছেন সেটা আল্লাহর নির্দেশে তিনি করেছেন, এটা তার মুজিজা। চক্ষু নেই এমন কোনো মানুষকে চোখের আলো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। ঈসা আলাইহিস সালাম যেটা করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে তিনি করেছেন, এটা মুজিজা। এই জন্য ওনাকে যে মুজিজা দেওয়া হয়েছিল সেই মুজিজার কথা কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে। সেটা শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত, তার জন্যই খাস, এবং তিনি তার এই মুজিজার প্রদর্শন করেছেন রব্বুল আলামিনের নির্দেশ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, 4 রাকাত নামাজ যদি পড়তে গিয়ে 5 রাকাতে দাঁড়িয়ে যায় তখন করণীয় কি? ধন্যবাদ। এই প্রশ্নটা আমরা আসলে অনেকে করি না এবং এই কনফিউশন অনেকে পড়ি।
4 রাকাত নামাজে 5 রাকাত হয়ে গেছে, অনেকে সালাম ফিরিয়ে ফেলে, এটা ভুল। আপনি 5 রাকাতের সাথে আরও 1 রাকাত পড়বেন, তাহলে হবে 6 রাকাত। তখন আপনার মূল 4 রাকাত ছিল যেটা, এটাও আল্লাহ কবুল করবেন, বাকি 2 রাকাত যেটা, এটা নফল হিসেবে কবুল হবে। এই জন্য কখনোই 5 রাকাত পরে সেজদায়ে সাহু দিতে হবে, যেহেতু ওয়াজিব তরক হয়েছে। আপনি অবশ্যই 6 রাকাত পড়বেন এবং সালাম ফেরানোর আগে আপনি তাশাহুদ পড়ে সেজদায়ে সাহু দিবেন, নামাজ কমপ্লিট করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, বিড়াল, পুষ্য বিড়াল নামাজের সামনে চলে আসে বারবার, ফিরিয়ে দেওয়ার পরেও আবার আসে, এতে করে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? আমি আপনার প্রশ্নের সরাসরি উত্তরটা দিচ্ছি, এর আগে একটা সম্পূরক উত্তর আছে। সেটা হলো বিড়াল পালা সুন্নাহ, অনেকে বলে থাকেন, কথাটা ভুল। বিড়াল পালা সুন্নাহ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পেলেছেন এমন নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বিড়াল পালার জন্য বিখ্যাত ছিলেন, সেটা ভিন্ন ঘটনা। কিন্তু অনেকে বলে যে বিড়াল পালা সুন্নাহ, নবীজির বাড়িতে বিড়াল ছিল, এটা ভুল, এটা ভুল তথ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পালেননি। হ্যাঁ, বিড়াল যদি নামাজের মধ্যে আসে তাহলে আমলে কাসীর করলে নামাজ ভঙ্গ হবে, আমলে কলিল হলে নামাজ ভঙ্গ হবে না। আমলে কলিল কোনটা? সামনে এসছে আপনি সরায় দিলেন। আমলে কাসির কোনটা? সামনে এসলে আপনি সরালেন, চেয়ার ওপর রাখলেন, আদর করে দিলেন। আমলে কাসির আর কলিলের মধ্যে পার্থক্য কী? ওলামায়ে কেরাম একটা সহজ তরিকা বলেছেন, এমন কোনো কাজের সাথে আপনি যুক্ত হয়ে গেলেন যেটা বাইরের কেউ দেখলে মনে করবে যে আপনি নামাজের বাইরে আছেন, এটা হলো আমলে কাসির। আমলে কলিল হলো এমন কোনো কাজের সাথে আপনি যুক্ত আছেন যেটা দেখলে মানুষ বুঝবে না আপনি নামাজে আছেন। বিড়ালটা সামনে এসছে, সরিয়ে দিলেন। বিড়ালটা সামনে এসছে, এটাকে 2 হাতে ধরে আপনি সোফায় রাখলেন, তাহলে মানুষ বুঝবে আপনার নামাজে নেই। এই জন্য যদি আমলে কাসির হয় নামাজ ভেঙে যাবে, আর আমলে কলিল হলে অতটুকু পর্যন্ত গ্রহণযোগ্য। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, মাজলুম কাকে বলে? যার উপর জুলুম করা হয়েছে সেই মাজলুম। রাসূল বলেছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাজলুমের আর্তনাদ থেকে বেঁচে থাকো, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। মাজলুম, পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো জায়গায় মজলুম হবে। কোনো স্ত্রী যদি তার স্বামীর পক্ষ থেকে মজলুম হয়, স্ত্রী মজলুম, স্বামী জালেম। কোনো পিতা যদি তার সন্তানকে শাস্তি প্রদানের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেন, সন্তান মজলুম, পিতা জালেম। স্ত্রীর পক্ষ থেকে স্বামী মাজলুম হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। স্ত্রী নির্যাতনের বিষয়টা এখন আর আড়াল আবডালে নয়, অনেক জায়গায় এটি আছে। পৃথিবীর যে কোনো মানুষ কারো কাছ থেকে অধিকার বঞ্চিত যদি হন, তারা কারো কাছ থেকে হক থেকে তিনি বঞ্চিত হন, যিনি বঞ্চিত হলেন তিনি মজলুম, আর যে বঞ্চিত করলো সে জালেম। এই মজলুম আর জালেমের ভূমিকা এখন ঘরের বাইরে তো আছে, ঘরের ভিতরেও আছে। এই জন্য আমার দেখতে হবে আমার সাথে আমার ভাইয়ের যে সম্পর্ক, আমি যদি তাকে তার অধিকার ফিরিয়ে না দিই, অধিকারটুকু না দিই, তাহলে আমি জালেম, সে মজলুম। এই জন্য জালেম আর মজলুম এখন প্রকার নির্ধারিত নেই। যিনি মানুষের অধিকার লঙ্ঘন করলেন তিনি জালেমের ভূমিকায় অবতীর্ণ হলেন। যার অধিকার লুণ্ঠিত করা হলো, যাকে অধিকার থেকে বঞ্চিত করা হলো, সে জালেমের ভূমিকা, সে মজলুমের অবস্থায় আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মজলুমের পাশে থাকার তৌফিক দান করুন, জালেমের ভূমিকায় অবতীর্ণ হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার 2টা প্রশ্ন। জি, স্বাগতম। প্রিয় বোন, প্রশ্নগুলো করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে রান্না করা ভাত আবার রান্না করে খাওয়া যাবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি একটা এই মাসে একটা খতম ধরেছি, 15 পারা আদায় করেছি। এখন আমি অসুস্থতার কারণে খতমটা দিতে পারতেছি না। এখন এটা কি রমজান মাসে কি শেষ করতে হবে, নাকি রমজান মাসের জন্য নতুন করে খতম আরেকটা ধরে এটা রেখে পরবর্তীতে রমজান মাসের পরে এই খতমটা দিতে পারবো? রমজান মাসের জন্য নতুন খতম ধরতে পারবো কিনা? জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন। জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, 2 সিজদার মাঝখানে দোয়া না পড়ে যদি নামাজ সম্পন্ন করে, তাহলে নামাজ হবে কি? পুরুষ অথবা নারী। 2 সিজদার মাঝখানে দোয়া পড়া এটা সুন্নাহ, ওয়াজিব নয়, ফরজ নয়। পড়তে পারলে ভালো, না পড়তে পারলে কোনো গুনাহ নেই, কোনো সমস্যা নেই। বাকি পড়লে অনেক সওয়াব। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আপনি যেমনটি শুনলেন, আমাদের বোন জানতে চেয়েছেন রান্না করা ভাত আবার রান্না করা যাবে কিনা। এটা তো আসলে স্বাস্থ্যগত প্রশ্ন, এটা ধর্মীয় প্রশ্ন নয়। রান্না করা ভাত আবার রান্না কেন করছি না এটা বুঝতে পারছি না। আমাদের বাসায় যেটা হয়, ভাত রয়ে গেল, এটা অন্য ভাতের সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে, এতে ধর্মের কোনো আপত্তি নেই, যদি যিনি খাচ্ছেন তার কোনো আপত্তি না থাকে। ডক্টররা শেখ এমন বলছেন যে ভাত রয়ে গেছে সেটি পান্তা খাওয়াই নাকি অনেক শরীরের জন্য উপকার। আমি আসলে ডক্টর যেহেতু নই, আমার জানা নেই বিষয়টা। শেখ,
পড়েছেন 14 পারা রমজানের আগে, এখন রমজানে কি সেই খতম শেষ করতে হবে কিনা জানতে চাই। দেখুন আমার বোন, কোরআন শুধু রমজানের সাথে সম্পৃক্ত নয়। রমজান আসে আমাদেরকে কোরআনের সাথে ছুটে যাওয়া সম্পর্ক নতুন করে জোড়া দিতে। আপনি আলহামদুলিল্লাহ আপনি এখন থেকে কোরআনের খতম শুরু করেছেন, আপনি সৌভাগ্যবান। কোনো কারণে আপনি এখন পারছেন না, রমজান আসলে আবার শুরু করবেন, কোনো সমস্যা নেই। আমরা অনেকে সারা বছর কোরআনটা রেখে দিই, রমজান আসলে পড়বো, এমন নয়, আপনি সারা বছরই পড়ুন। কিন্তু যারা কোনো কারণে সারা বছর কোরআনের সাথে সম্পর্ক রাখে না, তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলে টেনে তুলে কোরআন তার সাথে লাগানোর জন্য রমজান আসে। এই জন্য অনেকেই আছেন আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় দেখি আমরা যে ইতিমধ্যে কোরআনের খতম শুরু হয়ে গিয়েছে। শাবান থেকে তারা শুরু করছেন, শাবানে 1 খতম দিবেন, অনেকে রজবে 1 খতম দিয়েছেন, শাবানে 2 খতম, রমজানে 3 খতম। আলহামদুলিল্লাহ আমরা রমজানের চাঁদ উঠলে এরপরে কোরআন শরীফ ধরবো এমনটি যেন না হয়। আপনি এখন থেকে কোরআনের সাথে সম্পর্ক রাখুন। অনেককে দেখেছে লাইলাতুন নিসফিন শাবানের পরে, বাংলা ভাষায় শবে বরাতের পরে, রমজানের আগে 1 খতম তারা দিয়ে দেন, মাশাআল্লাহ। তো আপনি নতুন করে যদি এখন অসুস্থতার কারণে পড়তে পারছেন না, কোনো সমস্যা নেই, রমজান আসলে আবার নতুন করে শুরু করুন ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। নিবেদক ব্যাকম্যান বিস্কিট। আলোচনা করছেন শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল কোরআনের আদেশ পড়ো, সেই সাথে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলাম। আমরা অনলাইন থেকে যেসব বিষয়ে আপনারা জানতে চেয়েছেন, শেখের মাধ্যমে সেগুলো জানানোর চেষ্টা করছি। এখন শেখ আমিনা আক্তার জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন। আমার হাজব্যান্ড বিদেশে থাকা অবস্থায় আমাদের মোবাইলে বিয়ে হয়, সেখানে তার পরিবারের অনেকেই উপস্থিত ছিল এবং আমার পরিবারের অনেকে উপস্থিত ছিল। সবাই উপস্থিত থাকার পর আমাদের বিবাহ সম্পন্ন হয়। এখানে সাক্ষীও ছিল সবাই। এখন প্রশ্ন হচ্ছে, বিয়েটা কি জায়েজ হয়েছে কিনা? বিয়ের ক্ষেত্রে আবশ্যক বিষয় হলো 3টা। 1 নম্বর হলো ইজাব কবুল, 2 নম্বর খুতবা, 3 নম্বর সাক্ষী। ওনার এখানে 2টো বিষয় ছিল। একটা হলো সাক্ষী ছিল, আমি ঠিক জানি না খুতবা ছিল কিনা, কিন্তু উনি বলছেন যে আমার এবং স্বামীর পক্ষের 2জন লোক ছিল। এটা যেটা হয়েছে, বা বাংলাদেশে অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে, টেলিফোনের বিয়েটা আসলে বিয়ে নয়, এটা হলো একটা কথা পাকা করা। স্বামী যখন দেশে আসবে তখন তাকে আবার নতুন করে অথবা মূল বিয়েটা পড়াতে হবে। এখন যেটা হয়েছে দেখা তো হয়নি, এটা বিয়ে নয়, এটা কথা পাকাপাকি কথা। আমি বলছি না যে কিছুই হয়নি, কিছু একটা হয়েছে। সেটা কি হয়েছে? এটা হলো কথাটা পাকা হয়েছে। স্বামী যখন দেশে আসবেন তখন তারা শরিয়া মোতাবেক একজন আলেমকে ডেকে বিয়ে পড়িয়ে নেবেন, ওইটা হবে তাদের মূল অংশ। জি, শুকরিয়া শেখ। সুলতানা আক্তার জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম, আমার 7 ভরি স্বর্ণ ও 2 ভরি রূপা আছে, আমি কিভাবে যাকাত দিব? মূল বিষয়টা হলো উনি পুরাটা মেলাবেন। 7 ভরি স্বর্ণ এবং 2 ভরি রূপা দুটো মিলিয়ে 5 ভরি স্বর্ণ হলে তো 7.5 ভরি স্বর্ণ হলে যে জাকাত আসে, তো তিনি দেখবেন যে 5 ভরি স্বর্ণের দাম কত, 2 ভরি রূপার দাম কত, টোটালটা ধরে তিনি হিসাব দিবেন। যে টাকাটা হয় সেই টাকার 2.5% তিনি দান করে দেবেন, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, জাকাত প্রদান করবেন। শেখ আমাদের জানতে চেয়েছেন জেরিন জেনিফা, আসসালামু আলাইকুম, অজুতে মাথা মাসেহ করার সময় কানের দুল পড়া থাকলে কানের ওই জায়গায় কিভাবে মাসেহ করবে? এটা হলো ওই দুল ছাড়া যতটুকু তিনি অতটুকুই মাসেহ করবেন, দুলের বাইরের অংশটুকু। শেখ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়ার নির্দেশ করেছেন। সৈয়দনা আদম আলাইহিস সালামকে নিয়ে তিনি বলেছেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সেটিও কি পড়ার অংশ ছিল কিনা বলবেন? চমৎকার। মানুষের শ্রেষ্ঠত্বের কথা আমি বলছিলাম, যে মানুষ কেন শ্রেষ্ঠ, কারণ মানুষ পড়তে পারে। মানুষ কেন শ্রেষ্ঠ? মানুষ দিনে দিনে পরিবর্তন হয়। মানুষ কেন শ্রেষ্ঠ? তার জীবনে জ্ঞানের আলো আসে। একটা মানুষ কালকে মন্দ লোক ছিল, আজকে সে আলোর প্রতীক। একদিন আগেও অমুসলিম ছিল, একদিন পরে রসুলের হাতে হাত রেখে যখন কালেমা পড়লেন তখন তিনি ওমরে ফারুক হয়ে গেলেন, আল ফারুক বাইন আল হক ওয়াল বাতিল হয়ে গেলেন। মক্কা বিজয়ের আগ পর্যন্ত আবু সুফিয়ান ইসলামের বিপক্ষে ছিল। মক্কার
বিজয়ের আগ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দু কাঁধ ধরে ঝাঁকুনি দিয়েছেন, আবু সুফিয়ান এখনও কি সময় হয়নি আলোর পথে আসার? এরপর থেকে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলি, যে লোকটির তরবারির আঘাতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন, নৃশংসভাবে যাকে খুন করা হয়েছে, সেই তরবারি রক্তাক্ত হয়েছে যার হাতে, তিনি ওহশী। এখন আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? কারণ ইসলামের আলো তার হৃদয়কে ধারণ করেছে। মানুষের শ্রেষ্ঠত্ব এটাই যে মানুষকে রব্বুল আলামিন জ্ঞানের আলোতে হৃদয়কে প্রসারিত করার সুযোগ দিয়েছেন। সকালে অথবা দুপুরে অথবা বিকালে যে কোনো একটি সময় জ্ঞান যখন তার হৃদয়কে স্পর্শ করবে, সে তখন মানুষ থেকে মহামানুষে পরিণত হবে। আল্লাহ তাআলা যখন বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানব সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব, এটা রব্বুল আলামিন বলেননি। তিনি বলেছেন জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। যেই যুবকটি এখনো পর্যন্ত নেশার বোতল নিয়ে পড়ে আছে মাতাল হয়ে, আমি তাকে বলতে চাই আপনিও তো আল্লাহর খলিফা হওয়ার কথা ছিল, কেন আপনি পড়ে আছেন? আপনি ফিরে আসুন ইকরার দিকে, আপনি আলোর দিকে ফিরে আসুন, অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসুন। আপনিও এই সমাজের শ্রেষ্ঠ মানুষে পরিণত হবেন যদি আপনার অন্তরে ইকরার সুবাস স্পর্শ করে। শেখ, সম্পর্ক প্রশ্ন করতে চাই। জি যে ডিগ্রি অর্জন করা এবং ডিগ্রি অর্জন করা এটিকেই কি আসলে শিক্ষা বলে কিনা? দেখুন, আমার জ্ঞান যদি বইয়ের মধ্যে থাকে তাহলে জ্ঞান নয়, আমার জ্ঞান যদি বুকের মধ্যে থাকে তাহলে জ্ঞান। বিশ্ববিদ্যালয়ে পড়ো একজন ছাত্র যখন ৬২ বছরে একজন রিক্সা চালককে বলছে, এই বেটা যাবি নাকি, আপনি কাকে জ্ঞানী বলবেন? তিনি তো এমফিল করছেন। তিনি যখন তার বাবার বয়সী ৬২ বছরে সুশ্রমণ্ডিত একজন বৃদ্ধ মানুষকে তুই করে বলছেন, তার মানে আমরা বলতে চাই যে তার জ্ঞানটা বইয়ে রয়ে গেছে, ইউনিভার্সিটির সীমানার মধ্যে রয়ে গেছে, এটা আর বেরিয়ে আসেনি। যখন একজন গরিব মানুষ আপনাকে আপনি করে বলছেন, আপনি বয়সে ছোট কিন্তু আপনাকে সে সম্মান দিচ্ছেন আপনার শিক্ষার কারণে, তাহলে বোঝা গেল যে আদর্শটা গরিব মানুষটার বুকে এসেছে, আমার শিক্ষার সার্টিফিকেট যার কাছে আছে তার কাছে আসেনি। রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে হযরত আদমের শ্রেষ্ঠত্বের বর্ণনা করলেন। আমরা একজন দর্শককে যুক্ত করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি খিলগাঁও থেকে বলছি। জি শেখ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, স্বাগতম প্রিয় বোন, আপনার প্রশ্নগুলো করুন। আচ্ছা হুজুর, আমার জাওয়ালের নামাজ সম্পর্কে একটু জানতে ইচ্ছে করছে। জাওয়ালের নামাজ? জি, জাওয়ালের নামাজ এবং সালাতুদ দোহা দুটো কি একই নামাজ? জি, আরো কোন প্রশ্ন? জি না হুজুর, এটাই আমার জানা। শুকরিয়া প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন। শেখ, জাওয়ালের নামাজ এবং সালাতুদ দোহা একই নামাজ কি? না, একই নামাজ না, দুটোর মধ্যে পার্থক্য আছে। সালাতুদ দোহা হলো সূর্য পুরোপুরিভাবে আকাশে যখন উদিত হলো এরপরে যে নামাজটা পড়া হয় এটাকে বলে সালাতুদ দোহা। জাওয়ালের নামাজটা হলো ঠিক সূর্য যখন মাঝামাঝি থাকে, এরপরে যখন সূর্য আস্তে আস্তে ডান দিকে তো নয়, আস্তে আস্তে পশ্চিম আকাশের দিকে যেতে থাকে, তখন জোহরের আগে তখন যে নামাজটা পড়া হয় এটার নাম হলো জাওয়ালের নামাজ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ বলছিলেন। জি, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আদমের শ্রেষ্ঠত্বটা কিভাবে প্রমাণ করলেন, আমি প্রমাণের কথাটা বলেছি। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমাদের চলিত শব্দে বলা যায় আল্লাহ তাআলা হযরত আদমকে এডুকেটেড করলেন, শিক্ষা দিলেন, প্রশিক্ষণ দিলেন, ট্রেন আপ করলেন, তারবিয়া। আপনি অনেকগুলি শব্দ বলতে পারেন এখানে। তাকে কি এডুকেটেড করলেন? তিনি আসমা শিখালেন, গোটা পৃথিবীর যত জ্ঞান। এই জন্য কোনো মুহাদ্দিসরা বলেছেন, মুফাসসিররা বলেছেন, পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষা আল্লাহ তাআলা হযরত আদমকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আদম, আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি হযরত আদমের সন্তান। চাইনিজ একটা মানুষ, সেও আদমের সন্তান। রাশিয়ান একটা মানুষ, আল্লাহকে মানুক আর না মানুক, সেও হযরত আদমের সন্তান। ভারতে অনেকগুলো ভাষা আছে, তেলুগু ভাষা আছে, আরও কর্ণাটকের দিকে আরও নানান ভাষা আছে, প্রত্যেকে আদমের সন্তান। কেন? এই ভাষাগুলি হযরত আদম জানতেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম, আরাদা মানে হলো উপস্থাপন করা, প্রেজেন্ট করা। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর আল্লাহ তাআলা হযরত আদমকে ফেরেশতাদের সামনে প্রেজেন্ট করলেন, উপস্থাপন করলেন। ক্বালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ইন কুনতুম সাদিকিনের ইশারাটা কি? তোমরা বলেছিলে তোমরা সৃষ্টির সেরা, তোমরা আদমের সামনে জবাব দাও।
আদম কিছু প্রশ্ন তোমাদের করবে, এর উত্তর যদি দিতে পারো তাহলে তোমরা সৃষ্টির সারা। তারা দিতে পারেনি, তারা বলেছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আজকের এই দিনেও সেই ব্যক্তি শ্রেষ্ঠ যার অন্তরে কোরআনের জ্ঞান আছে, ইকরার জ্ঞান আছে। শুধু জ্ঞানের সার্টিফিকেট নয়, শুধুমাত্র সার্টিফিকেট নয়, ইকরার জ্ঞান থাকলে সে আলোকিত, সে মহিয়ান। জাযাকুমুল্লাহু খায়রান, আমাদেরকে উপকার দান করার জন্য। আমিন। সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ দেখছিলেন, আপনাদেরকে অনেক শুকরিয়া জানাচ্ছি। শিক্ষা মানে আলো, শিক্ষা তালব্বশ্যই রসিক, আর মানে শিষ্টাচার, ক্ষীয়তে হলো ক্ষমাশীলতা। যখন শিষ্টাচার এবং ক্ষমাশীলতা আমার মধ্যে থাকবে তাহলে বুঝতে হবে শিক্ষা আমার মধ্যে প্রবেশ করেছে। আর সেই শিক্ষা যখন হবে কোরআনের শিক্ষা, কোরআন পড়লেও নাকি পড়লে সওয়াব, আখিরাতের আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ হচ্ছে। আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হই এবং সেই মহিয়ান আদর্শকে ধারণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মাফিক জীবন গঠনের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সেই প্রত্যাশায় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।